हाय फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिও भालो आछि। तो এই শীতের সকালবেলার ভিউটা খুব ভালো লাগে, তাই আমি এই ভিউটা তোমাদেরকে দেখালাম যে ঠিক সকাল 6:30 7টার দিকে কি অবস্থা। তো আমি ফ্রেশ হয়ে নিজে আমি একটু খাবার খেয়ে নিয়েছি, কিন্তু আমি তরকারি আর মুড়ি খেয়েছি। তো যেহেতু ছেলে মুড়ি খেতে চায় না সচরাচর, তো ও ম্যাগি খাবে বলেছিল। তো বাবা ম্যাগি নিয়ে এলো, তো আমি ম্যাগি করে দিচ্ছি এখন ওকে। তো ম্যাগিটা আজকে অন্যভাবে করব। তো আগে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, আর একটু হলুদ আর নুন আর একটুখানি সবজি মশলা দিলাম, দিয়ে একটুখানি এটাকে ভেজে নিব। দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এখন ম্যাগিটাকে আমি ছেড়ে দেবো। আজকে ম্যাগিটাকে আলাদা গরম জলে ফুটিয়ে সেই জলটাকে ফেলে দিইনি, সেই জলটার মধ্যেই ফুটিয়ে সেদ্ধ করে সেটাই রেখে দেবো। তো এইভাবে মনে হয় যেন ম্যাগিটা বেশি টেস্টি। তো এখন আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি। আর ছেলে সকালবেলাটা খুব বায়না করে, আর ও এই সব খাবারগুলো বেশি খেতে ভালোবাসে, ম্যাগি পাস্তা, বা সকালবেলা একটু যদি রুটি করে দেওয়া হয় সেটাও ও খেতে বেশি পছন্দ করে, কিন্তু ও মুড়ি খেতে চায় না। তো সচরাচর এগুলো তো সবসময় খাওয়া উচিত না, আর খেতেও দিই না। তো মাঝে মধ্যে এগুলো খায়ও। তো আমার ম্যাগি কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ম্যাগিটাকে আমি নামিয়েও নিলাম। তো এখন ওকে ম্যাগিটা খাইয়ে দেবো। তারপর আমি ওকে খাইয়ে দিয়ে আমি বিছানা তুলতে চলে এসেছি। আমি ওই রুমটা সাধারণত গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমি এই ঘরটা গোছাচ্ছি। তারপরে আমি পুরো ভিডিওটা দিচ্ছি না, কারণ ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ফলে আমার মনে হচ্ছে যেন তোমাদের ভালো লাগছে না। তো সেক্ষেত্রে একটু শর্ট করে দেওয়ারই চেষ্টা করলাম। তো আমি এই লেপটাকে এখন গুছিয়ে নিচ্ছি, দিয়ে বিছানাটাকে ঝেড়ে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। আর আমি এখন দিন গুনছি, আর কয়েকদিন পর চলে যাব। যত চলে যাওয়ার দিন আসছে, মানে শ্বশুরবাড়িতে যাওয়ার দিন আসছে, ততই যেন মনটা আরও খারাপ হচ্ছে। তো যেতে তো হবেই, কিছু করার নেই। তো এই সব ভাবতে ভাবতে আজকে মায়ের সাথে গল্প করছি আর কাজ করছি, তার ফলে কাজেও দেরি হয়, আর মা বাবারও মন খারাপ হয়। মাও বলছে যে তোরা চলে যাবি, তখন পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে, ভালো লাগবে না। তো আমি দেখেছি, আমি চলে যাওয়ার পর ভিডিও কলেও যখন ওদেরকে দেখি ওরা কান্না করে। আর কাছে হলে হয়তো অতটা খারাপ লাগতো না, কারণ মাঝে মধ্যেই মন খারাপ হতো, চলে আসতাম, বা ওখানে ভালো লাগছে না, মন খারাপ, তো আমরা ঠিক মা বেটু কাছে হলে চলে আসতাম। তো সেক্ষেত্রে সেটা হয় না, যেহেতু অনেকটাই দূর, ফলে সম্ভব হয় না ওইভাবে আসা। তো সব থেকে বেশি কষ্ট হয় আমার ওখানে, কারণ আমি ওখানে যদি ক্লান্ত হয়ে যাই, হাঁপিয়ে উঠি, মন খারাপ করি, তো আমি ওখানে পুরো একা। যে আমার আত্মীয় স্বজন বা আমি যাদের দেখে আমি বড় হয়েছি তাদের থেকে অনেকটা দূরে, আমার যদি ওখানে খারাপও লাগা থাকে, তো যে আমি যে তার কাছে গিয়ে একটু হালকা হব বা তাকে গিয়ে মনের কথা বলবো, এরকমটা ওখানে কেউ নেই, ফলে ভীষণই একা লাগে আর খারাপ লাগে। তো যতই কষ্ট হোক সব কিছু সেখানেই মানিয়ে গুছিয়ে থাকতে হবে, কিছু করারও নেই। তো যখনই আমি ভাবছি যে ওখানে গিয়ে আমাকে এইভাবে থাকতে হবে বা এখনও আসতে পারবো না ছেলের জন্য, তো তখনই আমারই যেন নিজেরই জ্বর চলে আসছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। এটা সব মেয়েদেরই ভবিতব্য। তো মেয়ে হয়ে জন্ম হয়েছি যখন, শ্বশুরবাড়ি যেতেই হবে। তো আমি এই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে আমার সব কিছু কমপ্লিট করে আমি স্নান করতে যাব। তারপর ছেলে বাবার সাথে ঘুরতে গেছে, আর ওরও খুব খারাপ লাগবে, কারণ প্রত্যেকবারই ও এখান থেকে যায় আর শরীর খারাপ হয়। তো জানি না ও বাড়িতে গিয়ে এবার কি হবে, ওর শরীর খারাপ হবে কি ও আরও বেশি জেদি হবে বা কিছু জানি না। তো এখানে যেহেতু সব থেকে ওর প্রিয় মানুষ হচ্ছে আমার বাবা, তো সবসময় ও বাবার সাথে থাকে। তো ওখানে গিয়ে দাদাইকে পায় না, তো বিশালই ওর শরীর খারাপ করে। তো ওই জন্যই আরও একটু কয়েকদিন আগে যাচ্ছি, তা না হলে ও স্কুল যেতে চাইবে না, একই মন খারাপ।
তো সেই জন্যই কয়েকদিন আগে যাচ্ছি, যাতে করে ওখানে একটু মনের স্থিরতাটা হয়, তারপর স্কুল যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য ওকে প্রস্তুতি নিতে পারি। তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি যেতে হবে। তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমি সব ঝাড়ঝাঁটা দিয়ে নিয়ে আমি এখন স্নান করতে যাব। আর ছেলে আসুক, তারপরে ওকে আজকে স্নান করাবো না, কালকেও স্নান করেছে তো ঠান্ডা লেগে গেছে, তো ভাবলাম যে আজকে ওকে স্নান করাবো না। আর আসুক, দেখি ও কী করে। আবার এক এক সময় ভাবি স্নান করাবো না, কিন্তু ও আবার গরম জল দিয়ে স্নান করে ফেলে। তো আমি এই আলনাটাও এখন ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো রোজই একটু করে ঠিকঠাক করি আর রোজই একটু করে মুছে নিই, তাতে করে সবই ভালো থাকে। আর আমাদের মতো ঘরদোর যার খুব সাধারণ ছোট্ট ঘর, তো এইরকম ঘর যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তো ভালো লাগবে না। সেক্ষেত্রে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে ভালো লাগে। তো আমি এখন শোকেসটাও মুছে নিচ্ছি, দিয়ে তারপর ঝাড় দিয়ে দেবো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর একটা লাইক দিও, তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ পাশে থেকো। আর আমার এখন এটা ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপর আমি বাইরের বারান্দাগুলো ঝাড় দিয়ে নেবো, ওই ঘরটাও ঝাড় দিয়ে নেবো। ওই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, খালি ঝাড় দিয়ে দেবো। ঝাড়টাটা দিয়ে আমি স্নানে যাব। তো আমি স্নান সেরে চলে এসেছি, মা এদিকে খাবার বেড়েছে, তো ছেলেও বসে পড়েছে। তো আজকে হয়েছে আমাদের চিকেন, আর বাবা যেহেতু চিকেন খায় না তাই বাবার জন্য হাঁসের ডিম রান্না করেছে, আর পুঁই শাকের ডাঁটা চচ্চড়ি হয়েছে। আর এখন সন্ধে হয়ে গেছে, তো মা সন্ধেবেলা তেল পিঠে করছে। মা বলল চলে যাবি, তো চলে যাবো বলে মা আমার আর ছেলের পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়ানোর চেষ্টা করে প্রতিদিন। তো চলে যাব খুব তাড়াতাড়ি বলে আরও বেশি কিছু রান্না করে খাওয়ানোর চেষ্টা করে। তো আজকে মা তেল পিঠে করছে, আর আমার ছেলেও খুব পছন্দ করে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।